নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি রুই মাছের কোরমা। রেসিপিটা একেবারেই ঘরোয়া, কিন্তু খেতে অসাধারণ, বলতে পারেন রেস্টুরেন্টের স্বাদ। প্রথমে রুই মাছগুলোকে নুন, হলুদ, আদা রসুন পেস্ট আর ফিশ মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি 15 থেকে 20 মিনিট। তবে এই ফিশ মশলা কিন্তু ঘরেই বানানো। রুই মাছের কোরমা হলেও এই রেসিপিটা আপনারা কিন্তু কাতলা মাছের ক্ষেত্রেও একই প্রসেস ব্যবহার করে শুধুমাত্র মাছটা চেঞ্জ করে করতেই পারেন। প্রসেসটা একই থাকবে, শুধু মাছটা চেঞ্জ হয়ে যাবে, রুইয়ের বদলে কাতলা। খেতে একই রকম লাগবে আর ভীষণই চটজলদি হয়ে যায়। তবে এই রেসিপিটাতে কিন্তু আলুর ব্যবহার নেই। আপনারা যদি চান বা মনে করেন যে আলু না হলে আপনাদের ফ্যামিলি মেম্বাররা একেবারেই খেতে পারবে না, তাহলে কিন্তু এখানে আলু দিতে পারেন। কিন্তু আমি এই রেসিপিটা সম্পূর্ণভাবে আলু ছাড়াই আপনাদের করে দেখিয়েছি। মাছগুলোকে 15 থেকে 20 মিনিট ভালো করে ম্যারিনেট করে রাখার পর তারপর আমরা ফ্রাই করব। কিন্তু তার আগে আমরা তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এগুলোকে আমরা পেস্ট করব। ঠিক বিরিয়ানিতে যেভাবে বেরেস্তা ভেজে নেওয়া হয় ঠিক সেইভাবেই। আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন খুব স্লাইস পাতলা করে কাটা হয়েছে। এবড়ো খেবড়ো করে কাটলে কিন্তু হবে না, যাতে প্রত্যেকটা পেঁয়াজ ভাজা ভাজা হয় সেরকম করে কাটতে হবে। পেঁয়াজের সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ। আর কিশমিশটা যদি আপনারা মনে করেন যে মিষ্টি খেতে ভালো লাগছে না, সেই জন্য কিশমিশের পরিমাণ কমও করতে পারেন। আদা, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর সামান্য টক দই দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কিন্তু বললাম, যদি ঝালটা বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। আর যদি কিশমিশটা একটু মিষ্টি বেশি হয়ে যায় বলে মনে হতে পারে, তাহলে কিশমিশটা একটু কম নিতে পারেন। আর সামান্য একটু জল নেবেন। আর কাজু আর কিশমিশটা কিন্তু একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। 15 থেকে 20 মিনিট আমার ম্যারিনেট হয়ে গেছে। এরপর মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার যে প্রসেসটা আমি দেখিয়েছি, অ্যাকচুয়ালি মাছকে ম্যারিনেট করার যে প্রসেসটা দেখালাম, সেটা কিন্তু আপনারা ভাজা মাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। নুন, হলুদ, আদা রসুন বাটা আর ফিশ মশলা, যেটা ঘরোয়া উপায় একেবারে বানানো। এই ফিশ মশলাটা ঠিক কিভাবে আমি বানাই সেটাও ভিডিও আমি খুব শিগগিরই আপনাদের দেব সাহায্যের জন্য। এই ফিশ মশলা করে যদি ঘরে রেখে দেওয়া যায়, আর শুধু মাছের তরকারি করার সময় থাকে না, শুধুমাত্র মাছ ভাজা আর ডাল ঘরে থাকে, তো তাহলে পুরো ব্যাপারটা জমে যায়। কিন্তু মাছের ম্যারিনেশনটা ঠিকঠাক হতে হবে, মানে নুন, হলুদ, আদা রসুন বাটা, অনেক ক্ষেত্রে লঙ্কা বাটাও দিয়ে থাকি, আর তার সঙ্গে একটু ফিশ মশলা। দেখুন, মাছটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমি রুই মাছের কোরমার প্রসেসটা এগোচ্ছি। আমি একটা জাস্ট অন্য কথায় চলে গেছিলাম, মাছ ভাজাটা কিভাবে ডালের সাথে ঘরোয়া উপায়ে এমনি খাওয়া যায় সেই ব্যাপারে। তো তুলেও মাছটা দেখিয়ে দিলাম। এরপর ওই তেলেই ফোড়ন নিয়ে নেব। ফোড়ন হিসেবে নিয়ে নেব জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি। ফোড়নে সুন্দর গন্ধ উঠলে আমরা যে কাজু, কিশমিশ বাটা, যে বাটা মশলাটা তৈরি করেছিলাম অলরেডি, ফোড়নে সুন্দর গন্ধ উঠলে সেই বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। তবে এই সময় একটা ব্যাপার খেয়াল রাখবেন, আঁচ কিন্তু এই সময় মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। আঁচ যদি খুব হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। মশলাটা কষাতে কষাতে তেলের সাথে বেশ মিশে যাবে। তারপরেই অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো, অন্যান্য মশলাগুলো আমরা এর মধ্যে ব্যবহার করব। তার সঙ্গে অবশ্যম্ভাবী প্রথমেই কিন্তু নুন ব্যবহার করতে হবে, কারণ অলরেডি আমরা মাছের ম্যারিনেশনের সময় নুন দিয়েছি, অন্য কোনো ভাবে নুন এখনও দেওয়া হয়নি। তাই নুন, সামান্য হলুদ, যদি দিতে চান দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। কারণ এই সমস্ত রেসিপিগুলো জাস্ট রেস্টুরেন্ট স্টাইল বলে হলুদের ব্যবহার কম করলেই ভালো লাগে। একটা রেস্তোরাঁ একেবারে স্বাদ, কালার দেখতে চলে আসে। জিরে, ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, সামান্য একটু চিনি। আর যদি মিঠা আতর থাকে বাড়িতে অবশ্যই সেটা ব্যবহার করবেন। আমি মিঠা আতর ব্যবহার করেছি, কিন্তু যদি মিঠা আতর না থাকে তাহলে না দিলেও চলে। আমি ওই যে বললাম, একটুখানি রেস্তোরাঁ স্বাদ বা কালার আনার জন্য আমি মিঠা আতরটা জাস্ট ফর সেন্টের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে ওটাকে স্কিপ করে দিতে পারেন, কিন্তু ওটা যদি দেন কিছুই নয়, জাস্ট একটু রাজকীয় স্বাদ, গন্ধ এইটাই আসে। আর অল্প একটু জল দেবেন, কারণ এটা ঝোল হচ্ছে না, রুই মাছের কোরমাটা
ঝোল হচ্ছে না, রুই মাছের ঝোলের প্রসেস আলাদা। তো কোরমা যেহেতু, সেই জন্য একটু গায়ে গায়ে গ্রেভি টাইপের হতে হবে, অল্প একটু জল ব্যবহার করলে। আমি ওই মিক্সি বাটা যেখানে মিক্সিতে বেটেছিলাম সেই মিক্সির মধ্যেই অল্প একটু জল দিয়ে সেটা বুলিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস ফুটিয়ে নিন 5 থেকে 6 মিনিট, রেডি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ফেসবুক থেকে রেসিপিটা যদি দেখেন, পেজটাকে অবশ্যই ফলো করুন, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের পাশে থাকতে হবে। নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যারা আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভুরিভোজ জারি রাখুন।